স্ত্রী ছিল। দেখা গেছে আমি কখনো মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা মা বাবা বা ভাই বোনদের দেখতে আসি। দেখার ঘন্টা দুয়েক পরে দেখা গেছে আমার পরিবর্তে আমার বাইরে আইসা দুইটা নিয়ে গেছে। বাসায় কেউ নাই, আপনারা সকালে আসেন। ওনারা কি করলো, আমাদের গেটের ভিতরে তালা মেরে চলে গেছে পুলিশ। আমার যে বড়টা ইমিডিয়েটলি যে শাড়ির ব্যবসা করে, এর তো আপনার মনে করেন এই 15 বছরে 20 থেকে 25 বার ধরে নিয়ে গেছে। জুলুম অত্যাচার করে যে টিকে থাকতে পারে না, এরই প্রমাণ বাস্তব হাসিনা। ছাত্র ছিলাম আমি, 2003 সালে এই ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আপনার 3 নম্বর ওয়ার্ডে পল্লবী থানা অন্তর্ভুক্ত। ঢাকা মহানগর তখন ছিল 2টা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ। আর সেই সময় আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম, ঢাকা মহানগরের উত্তরের সেক্রেটারি ছিল আমাদের ইয়াসিন আলী ভাই। এখন উনি জাতীয় নেতা, স্বেচ্ছাসেবকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ওনার হাত ধরেই আসা। আসলে আমার দেশের বাড়ি মাদারীপুরে। ছোটোবেলা এই পল্লবীতে আমার জন্ম। ছোটোবেলা থেকেই আমি আসলে ঢাকা কেন্দ্রিক, গ্রামে ওইভাবে যাওয়া হয় না। আর ছাত্রদল আমি তখন আপনার 2002 সালে মেট্রিক পাস করি। তখন থেকে আমার একটা ছাত্রদল করা আগ্রহ ছিল। আওয়ামী লীগের প্রতি আমার একটা ওইভাবে ইয়ে ছিল না। জিয়া রহমানের আদর্শে আমার একটা আগ্রহ ছিল, ভালো লাগতো ওনাকে। আর্মি থেকে উঠে আসা, আপনার উনি আর্মি থেকে মানে আপনার নেতা হওয়া সৃষ্টি, ওনার আসলে আচরণগুলো আমার অনেক ভালো লাগতো। সেই থেকে আর কি ছাত্রদল করা। আমার নাম ছিল পল্লবী থানা এই ছাত্রদলের সভাপতি খলিলুর রহমান। উনিও লোক হিসাবে ভালো ছিল, ওনারও আশীর্বাদ পেয়েছিলাম। এইভাবে আর কি আমার ছাত্র জীবন শুরু। 15 বছরে কি ধরনের নির্যাতন? তখন আপনার যখন আওয়ামী লীগ আসার পরে শুরু হলো আপনার যন্ত্রণা। তখন আমি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক থেকে আমি পদায়ন হয়ে আমি পল্লবী থানার যুগ্ম আহ্বায়ক হয়েছিলাম 2010 সালে। তারপরে আমাকে আমার হয়তো কাজের বা আমার ভূমিকার জন্য ওনারা আমাকে মহানগর নেতৃবৃন্দ আমাকে পল্লবী থানার ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি করেন। এটা আপনার 2010 সালে। তারপর শুরু হলো আমার রাজনীতির জীবন। আমি তখন আপনার বাংলা কলেজে পড়ি। তখন যখন আওয়ামী লীগ আসার পরে আর আমি বাংলা কলেজে ঢুকতে পারি না। বিভিন্ন কলেজে ভর্তি হলাম। আসলে বলতেও লজ্জা লাগে এখন যে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে আমার বাধ্য হই আর কি। আমার এক স্যার ভালোবাসতেন, উনি আমাকে বঙ্গবন্ধুতে ডিগ্রিতে ভর্তি করতেন। আমি অনার্সে ছিলাম বাংলা কলেজে, ডিগ্রিতে বঙ্গবন্ধু কলেজে। এরকম একটা সিচুয়েশন তৈরি হলো, আপনার পড়ালেখা ক্লাসও করতে পারতাম না, এইখানে ওখানে ঝামেলা, পুলিশে হরানি। আপনার দেখা যেত একদিন ওই আপনার গ্রামের বাড়ি চলে যেতাম, সাভারে চলে যেতাম। আমার এই ছাত্রত্ব রাজনীতি করার কারণে আমার বই কিনা হয়েছিল অনেকগুলো। আপনার মনে করেন 3-4 সেট দেখা যেত এইখানে রেখে গেছি। দেখা গেছে পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখা গেছে আপনার পরীক্ষা দিতে দিতে আপনার আমি অ্যারেস্ট হয়ে গেছি। আমার ওই বছর গ্যাপ পড়ে কারণে আমি আর ওই বছর আমার পরীক্ষা দিতে পারিনি। 3টা পরীক্ষা দিছি, এরপর আমি আর পরীক্ষা দিতে পারিনি। টোটাল আমার মামলা আপনার একদম এই লাস্ট আপনার এই আগস্টের 29টার ভিতরে। আমার আরও বেশি দিলেও আমার এটা, আমি রাজনীতির মামলা আমি এগুলো ভয় করি না। কিন্তু দুঃখের বিষয় যেটা, আমার বাবা বয়স্ক মানুষ, আপনার ওনার বয়স আপনার 78 হবে আর কি। উনি সাধারণত কিন্তু আপনার এই ঢাকা শহরে কোথাও চার দোকানে বসে না, মানে ম্যাক্সিমাম আপনার গ্রামেই যাওয়া আসা করে। আমার পরিবর্তে আপনার ওনাকে মামলা দেয়। তারপরে স্থানীয় কিছু সাংবাদিক ছিল, ওনারা এর প্রতিবাদ করে। তো ওরা প্রতিবাদের কারণে কিছু লোকজন এটার প্রতিবাদ কারণে আমার বেশ কিছু টাকা, আপনার প্রায় 18,000 টাকা মাধ্যমে এটা বাদ দেয়। আমার বাবা বলে যে তুই রাজনীতি করছস, এরকম একটা কাজ করছস, আমি বাড়িতে থাকতে পারি না তোর জন্য। তখন মনে করেন যে আসলে কষ্টকর এই ব্যাপার, যা আমার জন্য আজকে আমার বাবা কষ্ট পাইতেছে। আমার ইমিডিয়েটলি বড় যে উনি আসলে বেনারসি শাড়ির ব্যবসা করে। উনি ব্যবসা করে মনে করেন, দেখা যায় ওই বাড়িটা আমার ঘরে মনে করেন যে কোনো একটা আন্দোলন আসলে ওনাকে ধরে নিয়ে গেলে বললে যে আপনার বাইরের পরিবর্তে আপনাকে দিয়ে দিন। 3-4 বার নিয়ে গেছে 50,000 শাড়ির বিনিময়। ও আমার প্রায় আবার বলতো না যে আমি হয়তো কষ্ট পাবো, এই জন্য ও আমাকে বলতো না। এরকম আর অনেক আপনার বাসার ভিতরে। আরেকদিন হলো আপনার রাত 3:30টায় আইসা আমাদের বাসায় কেউ নেই ছিল, আম্মা আর ছোটো বোনরা, আব্বা এরা সবাই বাড়িতে ছিল। আইসা হঠাৎ করে আসার পরে আপনার
আম্মা গেট খুলে না, বলতেছে যে আসলে যদি এরকম কিছু হয়, বাসায় কেউ নাই, আপনারা সকালে আসেন। ওনারা কি করলো, আমাদের গেটের ভিতরে তালা মেরে চলে গেছে পুলিশ। পরে স্থানীয় লোকজন, এখানে আরও কিছু লোকজন, ওনারা আইসা আমাদের বাসায় তালা মারা, গেট, মেন গেটে কেউ বের হতে পারবে না আপনার। তো আম্মা অনেক কান্নাকাটি করছে, ফোন দিছে। পরে আমাকে জানাই নাই, জানাইছে মহল্লার কিছু মুরব্বী, ওনারা আমার ফোন দিচ্ছে, আসলে তুই কি বাড়িতে? আমি না, আমি বাড়িতে না, তোদের বাসা তো পুলিশ তালা মেরে চলে গেছে। আর বড় মসজিদে ওইখানে পলাই যাইতেছিলাম, আন্দোলন ডাকছে ওইখানে, কীভাবে পুলিশ জানলো আসলে আমি জানি না। ওইখানে আমার ধরছে আর কি, ধৈর্য আপনাকে নিয়ে, তাই না? আবার আপনার লজ্জাজনক ঘটনা, টানাটানি বা যে অবস্থা, তখন আমি আর লজ্জা পাইতেছিলাম যে আমাকে পুলিশ তাড়াতাড়ি নেয় না কেন। লোকও ভিড় হয়ে গেছে, অনেকে চিনি, পরিচিত লোক, সবাই তো মোটামুটি চিনি পল্লবী, সবাই মানে চিলাচিলি করতেছিল যে ও ভালো ছেলে, আসলে হয়তো রাজনীতি করতেই পারে, ছাত্র মানুষ। এটা আপনার 2013 সালে ঘটনা। তারপরে ওইখানের ধরে নেওয়ার পরে আপনার পুলিশ, আমিও চালাই করলাম, আমার ভাই একটা, আমরা আসলে 4 ভাই, তো সবাই চেহারা মোটামুটি কাছাকাছি। ভাইরা মেজো, আমার বড় যে ভাইটা গেছে, ও মানে ওনার সাথে কথা কইতে কইতে আমি এক পর্যায়ে পলাই যাওয়ার পরে এখন পুলিশ মনে করছে ওই ভাইটাই নাকি আমি। পরে উনি কার্ড দেখা বা কিছু টাকা দিয়ে বেঁচে যায় আর কি। তাহলে আপনার মনে করেন প্রথম ইয়ারে পরীক্ষা দিচ্ছি, দেখা গেছে 3টা পরীক্ষা দেওয়ার পরে 4র্থ পরীক্ষাটা আর আমি দিতে পারি না, আমার পলায় যেতে হয়েছে। তারপরে ওইগুলো আবার প্রবেশন পরীক্ষা দিতে হয়, একটার সাথে আরেকটা, এরকম করে অনেকগুলো আমি আপনাদের পরীক্ষা দিতে পারি না। এই যখন 2013 সালে যেইভাবে ব্যাপক আপনার গুম, তখন আমি ওইগুলো পরীক্ষা ওইভাবে দিতে পারি না। তারপরও আপনার সেট বললাম, আপনার পরীক্ষার আমার মনে হয় ডিগ্রির বই আমার 5-6 সেট ছিল। দেখা গেছে আমি গ্রামে চলে গেছি, ওইখানে এক সেট কিনছি, আর সাভারে চলে গেছি, ওইখানে এক সেট কিনছি, ভাড়া ছিলাম যেখানে, ওইখানে সেট কিনছি, এরকম আপনার বিভিন্ন। আমি আপনার 2010 সালের পরে থেকে আমি আর আমার নিজের বাড়িতে কখনো ঘুমাই নাই, আর সাহসও করি নাই, কারণ যে পরিস্থিতি ছিল, দেখা গেছে আমি কখনো মনে করেন 2 ঘন্টা 3 ঘন্টা মা বাবা বা ভাই বোনদের দেখতে আসি, দেখার ঘন্টা 2 পরে দেখা গেছে আমার পরিবর্তে আমার বাইরে আইসা 2টা নিয়ে গেছে। মনে করেন পরে বাধ্য হয়ে চিন্তা করতাম যে না থাক, আমার কারণে আমি গেলে হয়তো ঝামেলা করে। মানে আমার যেই বড়টা ইমিডিয়েটলি যে শাড়ির ব্যবসা করে, এর তো আপনার মনে করেন এই 15 বছরে 20 থেকে 25 বার ধরে নিয়ে গেছে। আসলে যা চলে গেছে আলহামদুলিল্লাহ, যে অন্তত এই সরকার তো আর নাই, এর চেয়ে আর বড় পাওয়ার কিছু নাই, আমি অনেক সন্তুষ্ট। আর বৈষম্য যারা আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ বা যারা ছাত্র ছিল, যে আমাদের সাথে 10 নম্বরে আন্দোলনে ছিল, ওদের আমি কাছে থেকে দেখছি যে এই ছেলেগুলো আসলে ওরা সাহসী, আসলে এই প্রজন্মের যারা ছাত্র বা ছেলেরা বা এই ছেলেরা আসলে ওরা সাহসী, আসলে ওরা যোদ্ধা। 71-এ আসলে কী হয়েছে আসলে আমি দেখি নাই, কিন্তু যুদ্ধ আমি দেখেছি, যে এই বৈষম্য যে ছাত্ররা ছিল আর কি, যে আমার বাতিজা বা ওরা ছোট ভাইরা, আসলে ওরা যোদ্ধা। আপনি খেয়াল করছেন কিনা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বক্তব্য রাখছেন, নির্বাচনে যদি যেই প্রধানমন্ত্রী হন পরপর 2 বার হতে পারবে। এটা কিন্তু আমাদের চেয়ারম্যান আরও 4 বছর আগে বই আকারে এটা উপস্থাপন করেছে। সন্ত্রাসী, মাদকদ্রব্য, দেশের উন্নয়নের জন্য উনি কঠোর। আমরাও চাই যে দেশের উন্নয়নের জন্য আমাদের চেয়ারম্যান যে পরিকল্পনা করছে, সেটা আগানোর জন্য আমরা যেহেতু সহযোগিতা যেভাবে আমরা ইনশাল্লাহ করব। শেখ হাসিনা যে অহংকার ছিল, আপনার গাম্ভীর্য ছিল, যে দেশ আমি যা করব সেটাই সঠিক, আসলে এটাই আমাদের শিক্ষা নেওয়া দরকার। যে আপনি জুলুম যে করবেন, আমি হই আপনি হই, এটার অবশ্যই আপনার শাস্তি আপনার ভোগ করতে হবে। শেখ হাসিনা আসলেই এর 20 মিনিট সময়ও পায়নি। এটাই যে আসলে স্বৈরাচার আপনার যে জুলুম অত্যাচার করে যে টিকে থাকতে পারে না, এটাই প্রমাণ বাস্তব হাসিনা।